নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা সিলেট অবরোধ করেছে এলাকাবাসী। 24শে এপ্রিল বুধবার দুপুরে উপজেলার ভুলতা বলাইখা এলাকায় প্রায় 2 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় এলাকাবাসী অভিযোগ করে জানান, প্রিপেইড মিটারে টাকা বেশি কেটে নেন। প্রিপেইড মিটারে টাকা রিচার্জেও বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। গত মঙ্গলবার পল্লী বিদ্যুৎ এর কর্মীরা কোনো নোটিশ ছাড়াই আমাদের পূর্বের মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার বসানোর জন্য আসে। আমরা প্রিপেইড মিটার বসানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্মীদের কাছে 3 মাস সময় চেয়ে নিষেধ করি। তারা চলে গেলে পুনরায় বুধবার ভোরে প্রায় 4 শতাধিক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। তারা আরও বলেন, যদি এই প্রিপেইড মিটার লাগানো বন্ধ না হয় এবং আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন সচল না হয়, তাহলে পুনরায় ঢাকা সিলেট মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করা হবে। এই ব্যাপারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 ডিজিএম শান্তনুর রায় মুঠোফোনে বলেন, প্রিপেইড মিটার বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ঘটনা আমার জানা নেই। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী গত মঙ্গলবার উপজেলা বলাইখা এলাকায় পল্লী বিদ্যুতের কর্মীরা প্রিপেইড মিটার লাগাতে গেলে এলাকাবাসী তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে এলাকাবাসীর সঙ্গে মুখোমুখি হয়। সে কারণেই তাদের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন চালু করার জন্য আলোচনা চলছে। আজকে সকাল করে আমাদের বিদ্যুতের টপ ফালাই দিয়ে গেছে। এই জন্য আমাদের এলাকায় বিদ্যুতের সমস্যা, পানির সমস্যা, অনেক রোগী সমস্যায় পড়ে গেছে পানির জন্য। এলাকার মধ্যে কালকে সরকারি লোক আসছে কাঠমিটার লাগানোর জন্য। এখন আমাদের এলাকার মধ্যে আমরা কাঠমিটার চাই না, আমরা দারিদ্র, আমাদের এত কোনো নাই, ইনকাম নাই যে আমরা কাঠমিটার লাগাইয়া আমরা চালামো, সবসময় পারবো। আমরা এলাকার মধ্যে সবাই মূর্খ, শিক্ষিত লোকও নাই, পুরুষ পুরা সবাই থাকে কাজে। যখন তখন কাঠমিটার কাজ শেষ হয়ে যাবো, আমরা লাগাতে পারবো না, আমরা ভোগান্তি করবো। আবার আমাদের এলাকায় আমার সরকারি লাইন আছে, পানির সাপ্লাই দেওয়া হয়। এই সাপ্লাইয়ের পানি আমি দিতে পারবো না, আমার অনেক সমস্যা হয়ে যায়। কাঠমিটার চাই না, আমাদের যে মিটার আছে আমরা মাসে মাসে বিল ক্লিয়ার করতেছি, আমাদের কোনো বকেয়া বিল নাই, আমাদের কোনো সমস্যা নাই। আমরা সরকারের ঘরের টাকা আমরা সরকারের ঘরে মাসে মাসে বসে দিতেছি। হ্যাঁ, আমাকে কাঠমিটার দিব, মানে আটটা ওই যে আইলে বাদ দিব, এটা চলতো না। কারণ ওই যে অনেক কাঠমিটার চাইছে, অনেক কাঠমিটার দিব, ভালো কথা। আমরা চাইছি, একটু সময় চাইছি, হ্যাঁ আমাকে সময় দেয়। হ্যাঁ আস্তে করে ড্রপটা খুললা তুইয়া গেছে। 3 গ্রামের কারেন্টের লাইন ওরা কাটে দিয়ে গেছে। ওদের দুর্নীতির পক্ষে আমরা ছিলাম না বইলা ওনারা আইসে আমাদের এই ভোগান্তিতে ফেলাইছে। রিপোর্ট করেছেন এনামুল হক, NN TV, নারায়ণগঞ্জ।